আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়, চাওয়ার পদ্ধতিটা কে শিখাইয়ে দিয়েছেন? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে এই পদ্ধতি শিখাইয়ে দিয়েছেন আল্লাহ। তো আমি তর্জমা করব, আপনারা শুনবেন। আমাদেরকে আল্লাহ পাক শিখাইয়ে দিচ্ছেন, বান্দা তুমি আমার কাছে তো চাইবে, কিভাবে চাইবে তুমি একটু শুনো। তুমি বলবে যে ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা কেবল তোমারই সাহায্য প্রার্থনা করি। খেয়াল করছেন? আপনারা মনে করেন এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইয়ে দিলেন আমাকে, আপনাকে, সকলকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইয়ে দিলেন এই সূরার মাধ্যমে। আমি আমার বাড়িতে একা একা বসে দোয়া করতেছি, একা একা যখন আমি দোয়া করব তখন কি বলবো? যে আল্লাহ আমি কেবল তোমারই ইবাদত করি এবং আমি কেবল তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এই তো, এটাকে যদি আমি বাংলায় নেই, আরবিতে নেই, তাহলে কি হবে এবারত? আবার আরবিতে নিলে এবারত এইভাবে হবে যে ইয়াকা আ'বুদু ওয়া ইয়াকা আস্তাঈন। আল্লাহ আমি কেবল তোমারই ইবাদত করি আর কেবল তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তো এক বচন দিয়া শিখাইলেন না, শিখাইলেন কি দিয়া? বহু বচন দিয়া শিখাইলেন তো। আচ্ছা, গেল একটা প্রশ্নটা হইল যে আল্লাহ পাক আমাকে দোয়া শিখাইলেন, তো আমাকে শিখাইবেন তো এক বচন দিয়া শিখাইবেন, বহু বচন দিয়া কেন শিখাইলেন? একটা প্রশ্ন। 2 নম্বর বিষয়, আমরা নামাজ পড়ি, নামাজ কে ফরজ করে দিয়েছেন? আরো জোরে বলেন আল্লাহ। আমরা নামাজ পড়ার জন্য যখন আসলাম, শাহ সুফি মুজাম্মিল আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের পাশে যে মসজিদ, ওইখানে একজন ইমাম সাহেব আছেন কি নাই? আছেন। ছাতক বাজারে আছেন তো মসজিদের ইমাম, নাকি নাই? প্রত্যেকটা মসজিদে একজন ইমাম আছেন। আমরা মসজিদে আসি, পান্দেগানা মসজিদ হোক আর জামে মসজিদ হোক, প্রত্যেকটা মসজিদের ইমাম আছেন। একজন ইমামকে মেনটেন করা কত কঠিন। ইমামের সুন্দর থাকার ব্যবস্থা দেওয়া লাগে, খাওয়া দাওয়ার ব্যবস্থা দেওয়া লাগে, মাসিক সম্মানই দেওয়া লাগে, আরো মাঝে মাঝে সুবিধা অসুবিধা সবকিছু দেখা লাগে। তো এই যে একজন ইমামের পিছনে ইক্তেদা করে আমার নামাজ পড়তে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথা বললেন না। আল্লাহ পাক শুধু বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমি নামাজ কায়েম করলেই তো হইল, যে ইক্তেদাই তো বিহাজাল ইমাম, আরো 100 লোকের সাথে দাঁড়াইয়া ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়া, এটার দরকার হইল কেন এবং কে শিখাইয়ে দিল? এই বিষয়টা আমাদেরকে শিখাইয়ে দিয়েছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে একজন ইমাম ঠিক করে ইমামের পিছনে ইক্তেদা করে সকলে নামাজ পড়ি, এই নামাজ পড়ার এই পদ্ধতিটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, নবীজি এই পদ্ধতিতে নামাজ আদায় করতে কেন শিখাইয়া দিলেন? প্রথমে একটা প্রশ্ন ছিল যে আমি একা একা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ পাক আমাকে দোয়া শিখাইলেন, সেইখানে এক বচনের শব্দ আমাকে না শিখাইয়া বহু বচনের শব্দ কেন শিখাইলেন? আর এই জায়গায় প্রশ্ন হলো, আল্লাহ পাক তো ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করার হুকুম আমাকে দেন নাই, এই পদ্ধতিটা শিখাইয়া দিয়েছেন আমাদের নবী। তাহলে নবীজি ইমামের পিছনে ইক্তেদা করে আমরা নামাজ আদায় করব, এই পদ্ধতিতে কেন নামাজ পড়তে শিখাইয়া দিলেন? এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা পেয়ে যাই, তাহলে সেই দাজ্জালের গোষ্ঠী ওসিলা নেওয়া মানে দালাল ধরা, এই ধরনের পাগলামি উদ্ভট বক্তব্য যে দেয়, এই বক্তব্যগুলো যে তাদের উদ্ভট এবং সত্যি গুমরাহিতে ভরা, এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। প্রথমে আসেন সূরা ফাতিহার মধ্যে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে এক বচনের শব্দ দিয়ে আমাকে দোয়া শিক্ষা দেওয়ার কথা ছিল, সেই জায়গায় বহু বচনের দোয়া শিক্ষা দিয়েছেন। 1, 2 নম্বর, সূরা ফাতিহায় আমার দোয়া শুরু হয়েছে কখন? দোয়া মানে আমার চাওয়া, আমার দরখাস্ত শুরু হয়েছে কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে। খেয়াল করছেন? দোয়া দরখাস্ত শুরু হয়েছে কোথায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
আমি আল্লাহর কাছে চাই, কি চাই ওটা শুরু হয়েছে। এর আগে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই এবারতটুকু এটা হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন। আমি আমার দাবি পেশ করব আল্লাহর কাছে, আমি কে, প্রথমে আমার পরিচয় আমি পেশ করি। এই পরিচয় দিলে কি হবে? এই পরিচয়টা হবে আমার ওসিলা। আমার কি ওসিলা? আমি এরপরে যে দাবিটা পেশ করব, সেই দাবির জন্য আল্লাহর দরবারে প্রথমে ওসিলা পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখাইয়া দিলেন, বান্দা তুমি আগে পরিচয় দাও, তুমি কে। আমি পরিচয় দিলাম যে আল্লাহ তোমারই গোলাম, তোমারই গোলাম। তো তোমারই গোলাম যেহেতু, তোমার দ্বারাই তো আমি ভিখারির বেশে হাত বাড়াইব, আর তোমারই গোলাম যেহেতু আমি তো কেবল তোমার কাছেই সাহায্য চাইব। আমাদের আইডেন্টিফিকেশন হয়ে গেছে। এবারে আমাদের দাবি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাফসীরের কিতাব খুললে পাওয়া যায়। তাফসীরের কিতাব খুলেন, বিশ্ব বিখ্যাত তাফসীর গ্রন্থ আনওয়ারুত তানজিল ওয়া আসরারুত তা'ওয়িল, যেটাকে তাফসীরে বাইজাউই শরীফ বলা হয়। তাফসীরে বাইজাউই শরীফের মধ্যে এই সূরা ফাতিহার ব্যাখ্যার মধ্যে কি বলা হয়েছে? তাফসীরে কাশাফ, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহির লেখা তাফসীরে কাশাফ খুলে দেখুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বহুবচনের শব্দ দিয়া আল্লাহর কাছে চাইতে কেন শিক্ষা দিলেন, এই কেন উত্তর পাওয়া যায় এই যে একজন বান্দা যখন তার নিজের ইবাদত বন্দেগীর কথা আল্লাহর দরবারে পেশ করবে, তার ব্যক্তিগত কোনো দোষের কারণে বা দুর্বলতার কারণে তার ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হইতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কৌশল শিখিয়ে দিয়েছেন যে ব্যক্তিগতভাবে কোনো মানুষের আমল যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার মতো নাও হয়, তবুও তার আমলটা যেন আল্লাহ পাক কবুল করে নেন। কিভাবে? আমরা যখন বলি যে ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি, তাহলে আমি যে ইবাদত করি শুধু আমারটা তো আমি বলি নাই। আমরা বলার মাধ্যমে কি হয়েছে? আমারটা তো আমি বললাম, আপনারটাও বললাম, আপনাদেরটা বললাম। বহুবচন করার মাধ্যমে আমার ইবাদত, শুধু আমার ইবাদতের কথা আল্লাহর দরবারে পেশ করার দরকার ছিল। এই জায়গায় অনেক মানুষের ইবাদত একত্রিত করে একটি বাক্সর মধ্যে ঢুকাইয়া আমি আল্লাহর দরবারে পেশ করলাম। আমার ব্যক্তিগত কোনো দোষের কারণে, দুর্বলতার কারণে যদি আমার ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্যতার কোনো উপযুক্ততা নাও রাখে, আল্লাহর অসংখ্য বান্দা যারা, যাদের ইবাদতের বাক্সের মধ্যে আমার ইবাদতটা আমি ঢুকাই দিয়েছি এবং তাদের ইবাদতের সাথে একত্রে আমার ইবাদত আল্লাহর দরবারে পেশ করলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন যাদের ইবাদত দয়া করে কবুল করবেন, তার মাহবুব বান্দা যারা, তাদের ইবাদতের সাথে সাথে আমার মতো গুনাহগারের এই ভাঙ্গাচোরা কিছু ইবাদত এটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে কি হইল? যে আল্লাহর নেক বান্দাদের ওসিলায় আমার মতো গুনাহগারের ভাঙ্গাচোরা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ পাক এই সূরা ফাতিহার মাধ্যমে দোয়া করার যে কৌশল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়া করার কৌশলের মধ্যে কৌশল হলো যে ওসিলা নিয়া আল্লাহর দরবারে দোয়া করা। সুবহানাল্লাহ।